আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভেক্টর গ্রুপ, মানে এক কথায় ট্রান্সফরমার আর ভেক্টর গ্রুপিং নিয়ে। তো দেখেন, এটা আলোচনা শুরু করার আগে একটা কনসেপ্ট নিয়ে আমরা প্রথমত কথা বলি। সেটা হচ্ছে ওয়াই থেকে, মানে এক কথায় ওয়াই এর ফেজর ডায়াগ্রাম থেকে কিভাবে ডেল্টা ড্র করতে হয়। এটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে ভেক্টর গ্রুপিংটা আপনার ধরতে বা লিখতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নি। সেটা হচ্ছে আপনার বুয়েট বলেন বা অন্যান্য যে কোনো জব এক্সামের কথাই বলেন, রিটেন এক্সামের জন্য এই টপিকটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এখান থেকে ওই রকম খুব একটা এক্সামে কোশ্চেন আসে না, এর আগে আমি আসতে দেখি নাই। তো এটা মূলত করা হচ্ছে অনেক সময় ভাইবা বোর্ডে এটা আপনাকে ড্র করতে দেয়, অথবা এই রিলেটেড কিছু কোশ্চেন করে। যেমন এখন বর্তমানে হচ্ছে আপনার বিআরএবি এজিএম এর যে ভাইবা হচ্ছে, এখানে হয়তো দু একজনকে এরকম জিজ্ঞেস করতেছে, এই সিম্বলটা দেখায় যে এটা দিয়ে কি বোঝায়, অথবা কোনো একটা স্পেসিফিক ভেক্টর গ্রুপের ডায়াগ্রাম ড্র করতে বলতেছে, এই জন্য মূলত ভিডিওটা করা। তো দেখেন, আমি যেটা বলতেছিলাম যে কিভাবে ওয়াই দেখে ডেল্টা ড্র করতে হয়। যেমন দেখেন, আমরা মোটামুটি সবাই জানি যে একটা ওয়াইটা এরকম দেখতে হয়। যেমন এফ এস, আমরা যদি এবিসি হিসাব করি, নর্মালি আসলে এবিসি আমরা হিসাব করব, অর্থাৎ এবিসি যে পজিটিভ সিকোয়েন্স সেটা, তাহলে এখান থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ বি ফেজ, দেন ওইখান থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ সি ফেজ, এই যে এ বি সি। তবে ভেক্টর গ্রুপিং এর ক্ষেত্রে আমাদের এই সিম্বল নিয়ে একটু সচেতন থাকতে হবে। এর কারণ হচ্ছে এখানে নর্মালি আমরা ট্রান্সফরমারের হাই সাইড এবং লো সাইড কে রিপ্রেজেন্ট করে ড্র করব। সেখানে আমাদের যদি এই যে অ্যালফাবেট গুলো আছে, এটা যদি আমরা ক্যাপিটাল লেটারে লিখি সেটা আসলে হাই সাইড মিন করবে, আর যদি এরকম স্মল লেটারে লিখি সেটা হচ্ছে আমাদের হচ্ছে লো সাইড মিন করবে। আপাতত আমি হাই লোতে পরে আসতেছি, এই ড্রটা শিখি, এরপরে আমি এই অ্যালফাবেট ঠিকঠাক করে লিখবো, কোনো সমস্যা নেই। ক্যাপিটাল পার লোয়ার কেস এই দুইটা আমি মেনটেন করবো, আপাতত এটা আমাদের রাখার দরকার নাই। এটা হচ্ছে আমাদের ওয়াই। এটা আমরা সবাই জানি যে এ থেকে বি 120 ডিগ্রি ল্যাগ, দেন সি 120 ডিগ্রি ল্যাগ, অথবা এ থেকে সি হচ্ছে 120 ডিগ্রি ল্যাগ। এইটাকে যখন আমরা ডেল্টাতে ড্র করব, আমাদের চেষ্টা করতে হবে, ডেল্টা দেখেন একটা ত্রিভুজের মতো, তাহলে এই জিনিসটাকে একটা ত্রিভুজ বানাই ফেলতে হবে। এই জিনিসটাকে ত্রিভুজ কিভাবে বানানো যায়, এটা আপাতত এইভাবেই করেন। এবার আমি যদি এইখান থেকে আঁকি, তাহলে দেখেন এটা কিন্তু ত্রিভুজ হয় নাই, কারণ এটা তিন দিকে ছড়াই গেছে। ত্রিভুজ হলে তো তিনটা একসাথে হইতে হবে, তিনটা বাহু কিন্তু কানেক্টেড হওয়া লাগবে। তাইলে আমি যদি এইটা এইখানে না এঁকে এইটার প্যারালাল একটা জিনিস আঁকি, দেখেন এইটা এখানে আঁকানো যা কথা এখানে আঁকানো তাই কথা, কারণ এটার প্যারালাল। প্যারালাল জিনিস কিন্তু ফেজর ডায়াগ্রামে একই জিনিস মিন করে। কারণ আমি এখন ড্রটা এইখান থেকে না করে এইখান থেকে যদি করি, এইটার নাম যদি হয় সি, এক্স্যাক্টলি এটার নাম আমরা কি বলতে পারি, সি। আবার বি দেখেন, এইখান থেকে যদি ড্র করে দিই ওটা ত্রিভুজ হবে না, তাহলে আমি এইখান থেকে ড্র না করে ঠিক এই মাথার থেকে যদি ড্র করি, এন অবশ্যই এর প্যারালাল হতে হবে। এর প্যারালাল কোনটা, এই যে এই বরাবর এইটা, এটা 180 ডিগ্রি। তো তীর চিহ্ন যেহেতু নিচের দিকে আছে, এটারও তীর চিহ্ন আমরা নিচের দিকে দেবো, এন্ড এটার নাম দিয়ে দেবো বি। এটার নাম হচ্ছে এ, এটা সি, এটা বি। দেখেন এইটাই আমরা ডেল্টাতে কনভার্ট করে ফেললাম, এটা ত্রিভুজ হয়ে গেল। এই কনসেপ্টটা আপনার মাথায় রাখতে হবে যখন আমরা ভেক্টর গ্রুপিং ড্র করব। খুব কঠিন কিছুই না, জাস্ট এইটার আমরা এমন ভাবে ড্র করব যেন জিনিসটা একটা ত্রিভুজের মতো হয়ে যায়। আগে অরিজিন এক জায়গায় ছিল, এখন অরিজিন গুলা আলাদা আলাদা জায়গায় হয়ে যাচ্ছে, এই জন্য তো ত্রিভুজ গঠন করতেছে। যেমন এইটার অরিজিন দেখেন এইটা, সেকেন্ডটার অরিজিন এইখানে, সেকেন্ড বলতে সি এর অরিজিন এইখানে, বি এর অরিজিন এইখানে, তিনটা অরিজিন তিন জায়গায় চলে গেছে, বাট ওয়াই তে অরিজিন এক জায়গায় ছিল। এটা মনে রাখলেই চলতেছে, ওকে। তাহলে আমরা এতটুকু বুঝলাম। সেকেন্ড, আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে অ্যানালগ ঘড়ির হিসাব কিতাব জানা লাগবে। এটা আমরা সবাই জানি, তবে একটা জিনিস এখানে আমাদের একটু মনে রাখতে হবে। এখানে মোটামুটি আমাদের কয়েকটা টাইম মনে রাখলেই চলবে বা শিখলেই চলবে। একটা হচ্ছে 3টা, 1টা, 11টা, 6টা। আরো অন্যান্য টাইম আসতে পারে, বাট পরীক্ষাতে নর্মালি এই কয়টা জিনিসই মেইনলি আসে। সব থেকে বেশি আসে 1টা আর 11টা। আচ্ছা, যদি ঘড়িতে 1টা বাজে, জিনিসটা দেখতে কিরকম হবে, এটা হচ্ছে 12র কাটা, 1টার কাটা হচ্ছে এইখানে, 11টার কাটা মোটামুটি এইখানে। তাহলে ঘড়িতে যদি 1টা বাজতে হয়, তাহলে ঘন্টার কাটা থাকবে এই বরাবর, মিনিটের কাটা থাকবে এই বরাবর। এবং সব সময় আমি যেহেতু
পুরোটা বলতেছে, মানে একটা, 11টা, 6টা। তার মানে এক কথায় মিনিটের কাঁটা সবসময় 12 বরাবরই থাকবে, এটাকে আমরা জিরো হিসাব ধরে রাখতে পারি, 12টা যেটা। ঘন্টার কাঁটা কোনো সময় হয়তো 1 বরাবর যাবে, কোনো সময় হয়তো 6 বরাবর আসবে, কোনো সময় হয়তো 11 বরাবর আসবে। তার মানে শিফট করতেছে ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা আমরা রেফারেন্স ফিক্সড রাখবো, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে বারবার চেঞ্জ হতে থাকবে। তাহলে আমাদের যদি এই সেম জিনিসটাই 11টা বাজার কথা বলতো, তাহলে কি হতো? এটা এই বরাবর না থেকে এটা হয়ে যেত হচ্ছে এই বড়, বাস। এটা একটা বাজতেছে, এটা 11টা বাজতেছে। আচ্ছা, এটার সিগনিফিকেন্ট কি? সবসময় মনে রাখবেন, এই কাঁটাটা দেখেন ছোট, তাহলে এই কাঁটাটা আমাদের হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং মিন করবে। আর এটা যেহেতু বড় কাঁটা, এটা হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং মিন করে। সব জায়গায় একই সিস্টেম। এটা হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং মিন করবে, এটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং মিন করবে। অনেক সময় পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন করে, যে ধরেন একটা সিম্বল দিল এরকম, যে Y D11, এটার মানে কি? অথবা, সরি, 1, অথবা Y D11, এইটার মানে কি? এই যে 11 বলতে এই যে 11টা বাজতেছে, 1 বলতে একটা বাজতেছে। এই যে জিনিসটা সিগনিফিকেন্ট, পরীক্ষার হলে মানে এক কথায় ভাইভাতে কিন্তু জাস্ট এটুকু দিয়ে প্রশ্ন করতে পারে যে এটা দিয়ে কি বোঝায়। সবসময় মনে রাখবেন, বড় হাতের যেটা থাকবে সেটা হাই ভোল্টেজ উইন্ডিং মিন করে বা হাই ভোল্টেজ সাইড মিন করে। ছোট হাতের যে অ্যালফাবেটটা থাকবে সেটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং মিন করে। তাহলে এই কথাটার মানে হচ্ছে এইখানে হাই ভোল্টেজ উইন্ডিং ওয়াই, লো ভোল্টেজ উইন্ডিং হচ্ছে আমাদের ডেল্টা। একটা বাজার মানে হচ্ছে, এখানে তো আর একটা আমরা বলবো না, একটা বাজার মানে হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিংটা হাই ভোল্টেজ উইন্ডিং থেকে 30 ডিগ্রি লিডে থাকবে। দেখেন এই যে এটা আমাদের কি লিড, সরি সরি, এটা হচ্ছে আমাদের ল্যাগ, কারণ ক্লক ওয়াইজ হলে হচ্ছে ল্যাগ হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে লিড হয়। তার মানে লো ভোল্টেজ উইন্ডিংটা হাই ভোল্টেজ উইন্ডিং থেকে 30 ডিগ্রি ল্যাগে থাকবে। আর YD11 মানে কি? YD11 মানে হচ্ছে হাই সাইড ওয়াই, লো সাইড ডেল্টা, এবং এখানে লো ভোল্টেজ উইন্ডিংটা হাই ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিডে থাকবে। এই যে দেখেন, লিড, লিড। আর এখানে হচ্ছে ল্যাগ। অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে লিড, আর ক্লক ওয়াইজ হচ্ছে ল্যাগ। এতটুকু আমরা মোটামুটি মনে রাখলে চলছে। ওকে, এটা যদি এরকম লেখে, ধরেন প্রশ্নে বলে দিল যে DY1, এই কথাটা মানে হাইটা হবে এখন ডেল্টা, লোটা ওয়াই। একটা বলতে যে বুঝতেছি যে লোটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ। আর যদি 11 বলে, অর্থাৎ DY11 বলে, মানে হাই ডেল্টা, লো ওয়াই, অ্যান্ড লো ভোল্টেজ উইন্ডিংটা আমাদের 30 ডিগ্রি লিডে আছে। অথবা যদি আপনি উল্টা কথা বলেন, 330 ডিগ্রি ল্যাগে আছে, তাও চলবে। কারণ এই যে টোটালটা 360 ডিগ্রি, আর এক একটা, এই যে এক একটা ঘন্টা কিন্তু 30 ডিগ্রি করে মিন করে। এই যে এতটুকু 30 ডিগ্রি, দুইটা 30 ডিগ্রি, সরি এটা 2, এটা যদি 3 হয় এটা আরো 30 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু 30 ডিগ্রি 30 ডিগ্রি করে এরকম চলতে থাকবে। যেহেতু টোটাল 12 ঘন্টা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এক এক ঘন্টা হচ্ছে মিন করবে 360/12, 3 12 36, 30 ডিগ্রি করে। এটা কিন্তু একটু মোটামুটি সিম্পল টাইপ, অর্থাৎ এতটুকু কোশ্চেন যদি পরীক্ষায় ধরে বা ভাইভাতে ধরে, তাহলে এতটুকু বললে ওকে যে জিনিসটার মানে কি। এর থেকে যদি কোশ্চেনটা আর একটু কঠিন করে, অর্থাৎ আপনাকে এটুকু বললো ওকে যে এটার মানে কি, এটার মানে কি বুঝলাম, এখন আপনাকে বলতে পারে যে এই জিনিসটার আমাদের এই যে এরকম এই ভেক্টর ডায়াগ্রামটা ড্র করতে হবে। এন্ড সেকেন্ড আরেকটু কঠিন করবে, সেটা হচ্ছে আমাদের উইন্ডিং এর যে কানেকশন আছে সেই কানেকশনটা দেখাতে বলতে পারে। এইটার উইন্ডিং কানেকশন দেখাও, এরকম কিন্তু কোশ্চেন করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এখানে অনেক সময় এদের সাথে এন লেখা থাকে, যে ওয়াই এর সাথে এন লেখা থাকে। ওয়াই এর সাথে যদি এন লেখা থাকে তাহলে বুঝতে হবে যে নিউট্রাল কানেক্টেড হবে। আর ওয়াই এর সাথে যদি এন লেখা না থাকে তাহলে বুঝতে হবে যে নিউট্রাল কানেক্টেড হবে না। এটা আসলে এমন কোনো কঠিন কিছু না। খেয়াল রাখবেন, পরীক্ষায় যদি এরকম এন লেখা থাকে, যেমন এখানে ওয়াই বড় হাতের একটা এন লেখা থাকতে পারতো, দ্যাট মিন বুঝতে হবে যে হাই সাইডটা ওয়াই ওকে, এবং এটা নিউট্রাল কানেক্টেড আছে। আর যদি ওয়াই না থাকে তাহলে বুঝতে হবে যে নিউট্রাল কানেক্টেড নাই। একইভাবে লো সাইড যে ওয়াই আছে, ওয়াই এর সাথে একটা ছোট এন লেখা থাকতে পারে, এই ছোট এন লেখার মানে নিউট্রাল কানেক্টেড আছে, না থাকলে বুঝতে হবে যে নাই। এবার আসি পরবর্তী কোশ্চেন। যেমন আমাকে প্রশ্নে বলতে পারে যে হচ্ছে YD1, এটা ড্র করে দেখাও।
মানে ড্র বলতে ফেজর ডায়াগ্রাম আঁকাতে হবে, এন্ড উইন্ডিং ডায়াগ্রামটা মানে উইন্ডিং এর কানেকশনটা দেখাতে হবে। উইন্ডিং কানেকশন পরে আসি, দেখেন ওয়াই ওয়াই এর ক্ষেত্রে সবসময় আমরা একটা কমন বা একটা রেফারেন্স টাইপ জিনিস আঁকাবো। কি রকম? সেটা হচ্ছে ধরেন এরকম। এবং এইখানে যেহেতু উইন্ডিং এর কথা বলতেছে, আমরা এখন এটাকে এ না দিয়ে দুইটা মাথার নাম আলাদা আলাদা করে দেবো। অর্থাৎ এ তো এ ফেস ঠিক আছে, কিন্তু শুরুর মাথাকে আমরা ওয়ান বিবেচনা করব, শেষের মাথাকে আমরা টু বিবেচনা করব, যাতে উইন্ডিং এর কানেকশনটা দিতে সুবিধা হয়। এবার একটু দেখেন এবিসি সিকোয়েন্সে কি হচ্ছে কাহিনী। এবিসি সিকোয়েন্সে হচ্ছে এ থেকে বি আমার 120 ডিগ্রি ল্যাগ। ল্যাগ মানে কি, দেখেন এই যে ক্লক ওয়াইজ, এই যে ক্লক ওয়াইজ বি, দেন আরো 120 ডিগ্রি ক্লক ওয়াইজ হচ্ছে সি। তাহলে এখন আমি যদি এ এই বরাবর আঁকাই, এর থেকে 120 ডিগ্রি ল্যাগে বি থাকবে। 120 ডিগ্রি ল্যাগ মানে ক্লক ওয়াইজ। তো এইটা তো 90 ডিগ্রি, দেখেন বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এই বরাবর এ আঁকি, তাহলে এইটা 90 আছে। এই বরাবর কেন আঁকতেছি? তার কারণ হচ্ছে এটা হাই সাইড, এই যে এটা হাই সাইড, হাই সাইড ওয়াই। তো হাই সাইড, দেখেন হাই সাইড সবসময় 12টা বরাবর থাকে। এজন্য আমি ট্রাই করতেছি এই বরাবর রাখার, যাতে তার সাথে মিলায় আমরা লোটা আঁকতে পারি। এই লম্বা বড় অন্যদিকে আঁকলেও কোনো সমস্যা নেই, এটা সুবিধা হবে তাই আঁকতেছে। তাহলে এ দেখেন ক্লকওয়াইজ 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আরেকটু 30 ডিগ্রি যদি আমি নেই, তাইলেই তো আমাদের 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 120 ডিগ্রি ক্লকওয়াইজ দিয়ে দিলাম এইটা। এটা তো বি ফেজ, এই যে বললাম যে নাম দিতে হবে। তাহলে এটা দিলাম বি 1, শুরুটা আমরা ওয়ান দেব, শেষেরটা আমরা টু দেব, হিসাব সুবিধা হবে। এটা কিন্তু ওয়াই চলতেছে। আবার এইখান থেকে ক্লকওয়াইজ 120 ডিগ্রি গেলে সেটা হবে হচ্ছে সি ফেজ। তাহলে সেটা নিশ্চয়ই এরকম বরাবর কিছু একটা যাবে, কারণ এই যে এখান থেকে এটা এটা গেল কত, 90, এটা গেল 30, তাহলে এইটুকু হচ্ছে 60। 60 আর এইখান থেকে আরেকটু 60 দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, সি ফেজ হয়ে যাবে। তাহলে সির শুরু হচ্ছে ওয়ান, সির শেষ হচ্ছে টু। এটা যদি গ্রাউন্ড থাকতো আমরা এখানে একটা গ্রাউন্ড সিম্বল দিয়ে দিতাম, আপাতত দরকার নাই। এবার আমরা কিন্তু ড্র করব ডেল্টা, সরি হ্যাঁ ডেল্টা সাইড। এই যে ডি বলছে, তার মানে এই পাশে হচ্ছে ডেল্টা সাইড ড্র করবো। আর এটা যদি জিরো থাকতো তার মানে ইন ফেজ। জিরোটা খুব সহজ, এই সাইডও যেরকম ভাবে আঁকতে হবে ওই সাইডও হুবহু এরকম ভাবে, মানে হুবহু বলতে আমি একটা দেখাই দিব, সমস্যা নাই, এই কঠিন গুলো আগে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। তাহলে এই গেল আমাদের ওয়াই সাইড, ওয়াই সাইডের কাজ শেষ কিন্তু আপাতত। এবার ডেল্টা, ডেল্টায় আমি দেখতেছি যে ওয়ান, যেহেতু কিছুক্ষণ আগে ঘড়ির কাঁটা দেখে আসলাম, যে ওয়ান থাকার মানে হচ্ছে এটা দেখি তাহলে ভালো বুঝতে পারবো। ওয়ান থাকার মানে হচ্ছে লোটা এই যে এইখান থেকে এই দিকে একটু ঘোরানো আছে। এটা যদি সোজা বরাবর থাকে, তাহলে লোটা এখান থেকে 30 ডিগ্রি এই বরাবর থাকবে। তার মানে আমি বলতেছি যে এটা যেহেতু সোজা বরাবর আছে, এই সাইডের যে নিউট্রাল পয়েন্ট আছে, তাহলে এখানে একটা নিউট্রাল পয়েন্ট। এখন বলতে পারেন ভাই ডেল্টাতে আবার নিউট্রাল পয়েন্ট কি? ডেল্টা যখন আমরা ড্র করব তখন একটা কল্পিত নিউট্রাল পয়েন্ট আমাকে আঁকাই নিতে হবে আমরা ভেক্টর গ্রুপিং এর জন্য। এটা হচ্ছে সেই কল্পিত নিউট্রাল পয়েন্ট, অ্যাকচুয়ালি না, কল্পিত নিউট্রাল পয়েন্ট। কেন? কারণ হাই সাইডটা 12টার কাটা বরাবর কাজ করতেছে, যে এটা হচ্ছে সে 12টার কাটা বরাবর। এখন যদি আমাকে একটা বাজাতে হয়, তাহলে লোটা কিন্তু এই বরাবর থাকতে হবে। দেখেন ঘড়ি কল্পনা করবেন, পরীক্ষার হলে বা ভাইবারিতে এত ইয়ে করা লাগবে না, বুঝলে এমনিতেই ধরতে পারবেন। এটা দেখেন একটা বাজতেছে, এই যে এক আছে, তাহলে এটা তো লো, লোটা তাহলে এই বরাবর। এটা তো হাই সাইড আঁকালাম, তাহলে এখন তো লো সাইড আঁকাচ্ছে, এজন্য কল্পিত নিউট্রাল থেকে এই বরাবর নিতে হবে। আর যেহেতু বলতেছি কল্পিত, এখানে কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না। এবার আমরা জাস্ট যা দেখতেছি এখানে তাই আঁকাবো। কিরকম? এই বরাবর হচ্ছে A1 A2, তাহলে আমরা কল্পিতর মাথা বরাবর এইভাবে আঁকায় দেব হচ্ছে A1 A2। আর এটা শুধু লো সাইড, এই জন্য আমরা ছোট হাতের দিলাম। আচ্ছা, এটা তো 12টার কাটা, যেটা এটাকে বোঝানোর জন্য দেখালাম, এটা আপাতত মুছে দিই। এবার এর দিকে তাকান আর আঁকান, কোনো কিছু করা লাগবে না, জাস্ট এর দিকে তাকাবেন আর আঁকান। B1 B2 দেখেন এই যে নিচের দিকে কাজ করতেছে, তার মানে এখানে যে আমরা ত্রিভুজটা কল্পনা করতেছি, ত্রিভুজের এটা এক বাহু, এইখানে আরেকটা বাহু হবে,
সেই বাহুটা দেখেন এই যে এখান থেকে নিচের দিকে কাজ করতেছে, তার মানে এইটাই যে নিচের দিকে দিয়ে দিতে হবে এরকম, এই যে নিচের দিকে। এটা কি জিনিস? এটা হচ্ছে B1 B2, তার মানে এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। দেন C1 C2 দেখেন এই দিকে কাজ করতেছে, মানে যে এই বরাবর কাজ করতেছে। তাহলে ত্রিভুজ গঠন করতে আরেকটাই বাহু লাগে, সেই বাহু এটা। তীর চিহ্ন কোনটা দেব? উপরেরটা ফাঁকা, নিচেরটা তীর চিহ্ন, তাহলে এই যে দিয়ে দিলাম তীর চিহ্ন। তাহলে এটাকে তো আমরা 1 বলতেছি, এটাকে 2 বলতেছি, তার মানে নিশ্চয়ই এটা হবে C1, এটা হবে C2। ড্র করা শেষ। সেকেন্ড ধাপ আমরা কমপ্লিট করে ফেললাম। তার মানে এক কথায় আমরা ভেক্টর ডায়াগ্রামের, মানে এক কথায় ভেক্টর গ্রুপিং এর যেই প্রতীক ছিল সেটা থেকে ফেজরে চলে আসলাম। এবার সেকেন্ড কাজ হচ্ছে জাস্ট আমাদের উইন্ডিং ড্র করতে হবে। কিরকম? এখানে একটা উইন্ডিং নেন। প্রথমে ওয়াই ডেল্টা কিচ্ছু আঁকানোর দরকার নাই, প্রথমে আপনি তিনটা জাস্ট উইন্ডিং নেন। দেখেন এটা সব থেকে সহজ, লাস্ট ধাপ হচ্ছে সব থেকে সহজ। সেকেন্ড ধাপ যদি আপনি বুঝে যান, লাস্ট ধাপ বোঝা মানে একদম খুবই ইজি জিনিস। ধাপের যে কোন আপনার যেভাবে সুবিধা আপনি নেন, কোনো সমস্যা নাই। যদি মনে হয় যে এইদিকে নেবেন, এদিকে নেবেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা নেন। তবে একটু বুঝে নেওয়া যেতে পারে, যেহেতু এটা আমরা যদি মনে মনে প্রাইমারি সাইড ধরে রাখি, তাহলে স্বাভাবিক কথা এটা ইনপুট হিসাবে আমরা কল্পনা করতে পারি, তো ওইভাবে আপনি এটাকে ইনপুট কল্পনা করেন। যদি ইনপুট কল্পনা করেন একটু খেয়াল করে দেখেন যে আমাদের তিনটা যে ফেজ কানেক্ট হচ্ছে কোথায়, A1 B1 আর C1-এ। তো তিনটা যেহেতু কানেক্টেড হচ্ছে, তাহলে আমরা আরেক পাশকে ওপেন ওপেন রাখতে হবে, সেই ওপেন পার্ট গুলাকে A2 B2 C2, তাহলে এই পাশটাকে আমরা 2 রাখলে আমাদের জন্য একটু দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এই পাশটা নিলাম A1 A2 বি, সরি, B1 B2, কারণ এই টু গুলা দেখেন এই যে ওপেন বাইরে বের হয়ে আছে, মানে ওপেন হয়ে আছে। C1 C2, তাহলে এটা হচ্ছে ইনপুট ইনপুট ইনপুট। আর এই যে তিনটা পয়েন্ট দেখেন কি হয়েছে, কানেক্ট হয়ে আছে। দেন কানেক্ট করে, যদি এখানে এন থাকতো, প্রশ্নে এখানে এন বড় হাতের একটা ওয়াই এর সাথে বড় হাতের একটা এন দিয়ে দিছে, তাহলে আমরা এক্সট্রা কি করতাম? এক্সট্রা হচ্ছে যে এইটুকু একটা দিয়ে বড় হাতের একটা এন লিখে দিতাম, আর কিচ্ছু করার দরকার ছিল না। আর তখন এইখানে একটা এই যে এরকম গ্রাউন্ড সিম্বল দেখাই দিতাম। ওইটা যদি থাকতো তাহলে দিতাম, না থাকলে দরকার নেই। বলে দিলাম, এখন ওইটা ডিপেন্ড করতেছে পরীক্ষার হলে আপনাকে কি ধরবে তার উপর। এই পাশে তাহলে কি করব? একই ফার্স্ট কাজ, আপনি তিনটা উইন্ডিং আঁকায় ফেলেন, বাস। আর যেহেতু এটা সেকেন্ডারি সাইড, তাহলে আমরা এইটাকে আসলে ওপেন রাখতে চাচ্ছি। এবার তাহলে আমরা কিভাবে দেবো একটু খেয়াল করে দেখেন, এইখানে কানেক্টেড কে কে হচ্ছে, B1 এর সাথে C2 কানেক্টেড, C1 এর সাথে A2 কানেক্টেড, A1 এর সাথে B2 কানেক্টেড। এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি এমনিই বুঝতেছেন। এখন আপনি যদি এই পাশটা ওপেন রাখতে চান, কিভাবে করতে হবে দেখেন। আমি যদি এরকম দেই যে এটা A1 আর এটা A2, এটা দিলাম B1, এটা B2, একটু বুঝি বিষয়টা যে কিরকম আসতেছে। A1 এর সাথে B2 কানেক্ট হয়েছে, তাহলে A1 এর সাথে দেখেন B2 কানেক্ট করে দিলাম। A2 এর সাথে C1 কানেক্ট হয়েছে, A2 এর সাথে, এটা তো তাহলে C1 C2, A2 এর সাথে C1 কানেক্ট হয়েছে, C2 এর সাথে B1, এই যে C2, এই যে B1। বাস, এই কিন্তু আমাদের ড্রটা হয়ে গেল। আলাদা আর কিছু করার দরকার আছে না। এইটাকেই বলতেছে যে YD1। আপনাকে যদি এটা ড্র করতে বলে ড্র করে দিবেন, যদি বলে উইন্ডিং এর কানেকশন দেখাও, তাহলে এতটুকু করে দিলেই কিন্তু আমাদের ওকে। একইভাবে যদি YD11 ড্র করতে বলে, নিউট্রালের কনসেপ্ট একই, থাকলে দিবেন, না থাকলে নাই। YD11, আচ্ছা ওয়াইটা আমরা প্রথমত এইভাবে আঁকাই ফেলবো, এটা তো খুব দ্রুতই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে A1 A2 B1 B2 C1 C2। আচ্ছা এটা কি সব ছোট হাতের দিছি? হ্যাঁ, এগুলা কিন্তু ছোট হাতের দিবেন, লো সাইড ছোট হাতের দিবেন, হাই সাইড বড় হাতের দিবেন। এবার দেখেন 11 মানে 11টা বাজতেছে। 11টা কিভাবে বাজে? 11টা বাজে লো সাইড যদি এই বরাবর থাকে। তার মানে আমি যদি এখানে মনে মনে একটা নিউট্রাল কল্পনা করি, নিউট্রাল এক্স ইয়ে, তাহলে আমাদের
এই বরাবর থাকবে। এই বরাবর মানে এখানে যেখানে গিয়ে শেষ হলো সেটাই যে এইটা দিয়ে শুরু করবে। এটাকে, এটা হচ্ছে A1। এবার ত্রিভুজ এই পাশে হবে, যেহেতু নিউট্রাল এই বরাবর আছে, নিউট্রাল মিডিলের দিকে থাকে। সবসময় মনে রাখবে নিউট্রালটা ভেতরের দিকে থাকে, এজন্য এখন ত্রিভুজটার এই দিকে না, এই দিকে শুরু হবে। আগের বার দেখেন নিউট্রাল এখানে ছিল, এই জন্য আমরা এই পাশে শুরু করছিলাম। এই পাশে যদি ত্রিভুজ বানাই দিতাম তাহলে নিউট্রাল বাইরে চলে যাইতো। একইভাবে এখানে যেহেতু নিউট্রাল, তাহলে ত্রিভুজ আর এখন লেফট সাইডে না, ত্রিভুজ হবে রাইট সাইডে, যাতে নিউট্রালটা ভেতরের দিকে থাকে। এবার এর দিকে তাকাবো আর ড্র করবো। B1 B2 দেখেন এই বরাবর। তাহলে ত্রিভুজটা যদি এরকম আঁকায়, ত্রিভুজ বানাতে গেলে এরকম দেওয়া লাগবে। তাহলে এইটাই কিসে, B1 B2, এই যে তীর চিহ্নটা নিচের দিকে। তাহলে এটা হচ্ছে, সরি এটা তো বড় হাতে দিয়ে ফেললাম, এটা ছোট হাতের হবে আসলে। আর C1 C2 এই বরাবর। আচ্ছা এটা আমার একটু আঁকা ছোট বড় হচ্ছে, একটু ইয়ে করে নিলাম, তাহলে দেখেন এবার সুন্দর করে জিনিসটা বোঝা যাবে। C1 C2 এই যে এই অংশটা তীর চিহ্ন এই বরাবর, এই যে দেখেন এর সাথে মিলাইলে আপনি এমনি বুঝতে পারবেন যে কোনটা কি হচ্ছে। এটা C1, এটা C। উইন্ডিং ড্র করার সিস্টেম কি, এই সাইডটা আগে যা ছিল তাই, এই যে এই চিত্র তো চেঞ্জ হয় না, চিত্র আগের মতোই আছে, তাহলে এটা সেমই থাকবে। এই সাইডটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হয়ে যাবে, আগের বার দেখেন A2 সাথে C1 কানেক্ট হয়েছে। আচ্ছা, আমি এটা একটু কপি করে নিই। তা এইটা, যাই হোক এটা কালার আমি, মনে রাখেন এটা হাইট, কালার এবার উল্টা হয়ে গেছে। এটা একটু খেয়াল রাখেন তাহলেই হবে, এটা এমন বড় কোনো ইস্যু না। আচ্ছা, এই কানেকশন একটু চেঞ্জ করে দিতে হবে। কিরকম চেঞ্জ করতে হবে, এখন তো আমরা দেখতেছি এই যে কার সাথে কে কানেক্ট হয়েছে সেটা এখন আর আগের মতো নাই, চেঞ্জ হয়। এইটাই আসলে মূলত পরীক্ষায় আসলে জানতে চাই, বা ওই যে ভাইবা বোর্ডে এটাই মূলত দেখতে চাই, যে আপনি উইন্ডিং এর কানেকশন ঠিকঠাক দিতে পারতেছেন কিনা। এছাড়া তো নর্মালি সবকিছু কমনই আছে। তো এখন দেখেন তাহলে আমাদের কানেকশন কি, আগে যা দেখলাম এখন কানেকশন তাই। সেটা হচ্ছে A2 সাথে এই যে এটা মিলাবেন, এটা মিললেই কিন্তু এখানে এমন কঠিন কিছুই না। A2 সাথে এখন B1 কানেক্ট হবে, তার মানে এই যে A2 আছে, এর সাথে এখন কানেক্ট হবে যে B1, এই যে এই ইন্টারনাল এটা কানেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখন জিনিসটা উল্টাই যাবে। তো যেহেতু উল্টাই যাবে, এবং আমরা একটু সৌন্দর্যের জন্য উল্টা দেখালে কোনো সমস্যা নাই, বাট ওই যে জিনিসটা থাকে যে প্রাইমারি সাইডটা লেফটে আমরা ওপেন রাখবো, সেকেন্ডারি সাইডটা হচ্ছে রাইটে ওপেন রাখবো, জাস্ট এতটুকু এনশিওর করার জন্য এখন আমরা এই জিনিসটা একটু উল্টা আঁকাবো, যাতে এই সাইডটা ওপেনই থাকে। তাহলে জাস্ট আমরা এই জিনিসটা ইন্টারচেঞ্জ করে দেবো, যাতে দেখতে ওই যে সুন্দর লাগে। এছাড়া কিন্তু জরুরি না যে এই সাইড ওপেন রাখতেই হবে। আমরা এই পাশে এখন রাইট সাইডে ওয়ান গুলা দেবো, এই সাইডে টু গুলা দিয়ে দেবো। তাহলে এইটা এখন আমরা লিখবো A1, এটা লিখবো A2, এটা হচ্ছে B1, এটা লিখবো B2, এটা লিখবো C1, এটা লিখবো C2। কানেকশন কি হচ্ছে, A2 এর সাথে B1 কানেক্ট হচ্ছে, এই যে A2 এর সাথে এখন দিয়ে দিলাম B1 এর কানেকশন, A1 এর সাথে C2, A1 এর সাথে যে C2 এই পাশে, তাহলে যে এইখান থেকে নিয়ে এই দিয়ে দিলাম কানেকশন। আর B2 এর সাথে C1, এই যে B2 আছে, B2 এর সাথে C1 কানেক্ট দিয়ে দিলাম, এই পাশটা ওপেন রাখলাম। এখানে যদি A1 A2, মানে এক কথায় A1 B1 C1 দিয়ে এই পাশে ওপেন রাখতেন, কোনো সমস্যা নেই, তাও হতো। বাট একটু ট্রাই করবেন যে লেফটেরটা লেফট সাইডে ওপেন রাখতে, আর রাইটেরটা রাইট সাইডে ওপেন রাখতে। জিনিসটা আসলে নর্মালি আমরা যেরকম দেখে থাকি ওটার সাথে মিলবে ভালো। তো এটা আমরা মোটামুটি YD1 YD11 দেখলাম। YD6 যদি থাকে, জাস্ট এই জিনিসটা আমাদের যে 180 ডিগ্রি হিসাব আসবে। ওটা নিজেরা ট্রাই করেন, আমি মোটামুটি ট্রাই করতেছি।
ভাইবা বোর্ডে যেটা কমন কোশ্চেন ধরে, অর্থাৎ YD1 YD11 DY1 DY11, এই জিনিসগুলো আসলে একটু বেশি ধরে, এই জন্য এগুলো আমি আলোচনা করার ট্রাই করতেছি। এটা যদি বুঝেন আশা করি সিক্স এরটা আপনারা নিজেরা করতে পারবেন। না জিরো তো এমনিতেই বললাম যে জিরো কোনো আসলে ইনফেস, মানে এটা দেখতে যেরকম হবে এখানেও একই টাইপের মূলত আঁকাতে হবে। এবার মনে করেন আমাদের আঁকাতে হবে DY1। এটার মানে কি, হাই সাইডটা ডেল্টা হবে, লো সাইডটা ওয়াই, এন্ড ওয়ান মানে ওই যে একটা একটা বাঁচতেছে ওইটা হিসাব করতে হবে। তাহলে এখন আমরা যে ডেল্টার হিসাব যদি করি, এইটাকে আমরা একটু, হাই সাইড যেহেতু প্রথমে ডেল্টা আঁকাই নেবেন, তীর চিহ্ন আগে দেওয়ার দরকার না, একটা ডেল্টা আঁকাই নেবেন। আমরা যদি একটা ওই যে নিউট্রাল কল্পনা করি, দেখেন এরকম হাই সাইডটা সবসময় আমরা এইরকম রাখার ট্রাই করব। কেন? কারণ ওই যে ঘড়ির কাঁটায় যখন কোন এক কথায় একটা দুইটা তিনটা চারটা এরকম বাজে, মিনিটের কাঁটা সবসময় 12 বরাবর থাকে। এই কারণে আমরা হাই সাইডের এই যে অ্যাক্সিসটা আছে, এটা আমরা ট্রাই করব একদম 12 বরাবর রাখতে, যাতে তুলনা করা সুবিধা হয়। এবার আমরা প্রাইমারি সাইড, লো সাইডে চলে আসি। একটা যদি বাজে এবং 12টা যদি এই রকম উলম্ব বরাবর থাকে, তাহলে নিশ্চয় ঘড়ির যে ঘন্টার কাঁটা অথবা লো ভোল্টেজের কাঁটা আছে, সেটা কি এখান থেকে 30 ডিগ্রি এই বরাবর থাকবে? দেখেন এই যে এরকম থাকবে না? তাহলে আমরা এইখানে যখন শুরু করব তখন আসলে এইভাবে শুরু করবো। বাস, এটা আপাতত আমরা মুছে দিই। বাস, এটা কি হবে? অরিজিনালটা হবে। অরিজিনাল কে? A1 এ। বাকিগুলো যে ড্র করতেছেন এটা কমন সেন্স দিয়ে ড্র করা যাবে। কিরকম কমন সেন্স? A1 A2 যদি এই বরাবর থাকে, B1 B2 যেটা আছে এটার থেকে 120 ডিগ্রি ক্লক ওয়াইজ থাকবে। তাহলে ক্লক ওয়াইজ 120 ডিগ্রি নিশ্চয়ই এরকম কিছু একটা জায়গায় হবে। এর থেকে আর ক্লক ওয়াইজ ধরলে এরকম কিছু একটা জায়গা হবে। তার মানে এটা মোটামুটি আমি চোখের আন্দাজে আঁকাচ্ছি। হিসাব করলে আরো সুন্দর করা যাবে যে এই, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি, এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, 60 আর 60 120, দেন এখানে হচ্ছে 30 আর 90 120। যাই হোক মোটামুটি একটা নিলে চলতেছে। A1 A2, এটা B1 B2, এটা তাহলে কি হবে? C1 C2। বাস, ওয়াই সাইডে আঁকানো শেষ। এইটা এবার জাস্ট এখানে দেখাই দেন, সেটা কি? A1 A2 এই বরাবর। তাহলে নিশ্চয় এইখানে যে তীর চিহ্নটা দেব, সেই তীর চিহ্ন এটা A1 A2 নির্দেশ করবে যে এটা হচ্ছে A1, এটা A2। দেখেন এই যে এটা প্যারালাল। B1 B2 দেখেন এইটা, এটা কার প্যারালাল নির্দেশ করতেছে? এক মিনিট। আচ্ছা, এইটা আমাদের আরেকটু চেঞ্জ হবে। এই যে একটু হিসাব করি তাহলে জিনিসটা মানে মিলবে এর সাথে ভালো। এটা হচ্ছে, এটা যেহেতু ঘড়ির কাঁটার একটা বাজতেছে, তাহলে এটা 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি আসলে এই বরাবর হবে। মানে যে এটা হচ্ছে 30 ডিগ্রি, পুরোটা 90, তাহলে এটা হয় 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি তো এই বরাবর হবে, কারণ দেখেন এই যে এটা তো আমাদের 90 হিসাব আসতেছে। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, টোটালটা 120 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই B1 B2। তাহলে এইটা কোনটা নির্দেশ করতেছে? এইটা নির্দেশ করতেছে, তীর চিহ্ন দেখেন নিচ বরাবর। তাহলে আমাদের এই তীর চিহ্ন হবে এটা, এটা হবে আমাদের B1 B2 এর যেহেতু হাই সাইড ক্যাপিটাল লেটার দিচ্ছে, আর C1 C2 এই বরাবর, তার মানে তীর চিহ্নটা এটা হবে, এটা হবে C1, এটা হবে C2। আমার মনে হয় এইটার উইন্ডিং ড্র করাটা আপনারা নিজেরাই পারবেন। এটা তো সহজ জিনিস। কি হবে? A1 B1 C1টা আমরা কমন করব, আর বাকি A2 B2 C2টা ওপেন রেখে দেব। আর এইখানে কার সাথে কার কানেকশন দেবো? A2 এর সাথে B1 এর, C1 এর সাথে B2, A1 এর সাথে C2। এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আশা করি উইন্ডিং কানেকশন এটা দেওয়া এমন কঠিন কিছুই না। এটা আঁকানো পারলে উইন্ডিং কানেকশন দেওয়াটা সহজ। এটা ট্রাই করবেন। যদি না পারেন, আহ, আমি এটা ফেসবুক ইউটিউব দুই জায়গায় দেবো, ওখানে কমেন্টে জানান যে ড্র করতে অসুবিধা হচ্ছে। আমি তাহলে ট্রাই করব পরবর্তী ভিডিওতে বাকি যে কাজগুলো দিচ্ছে এগুলো নিয়ে আরেকটা আলোচনা করবো। তাহলে DY1 পেলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে DY11টা যদি আমাদের ড্র করতে দেয় তো সেটা কি কি করবো? তাহলে প্রশ্ন করলো যে DY11টা ড্র করো। আচ্ছা, এটা বললাম কি প্রথমে একটা ত্রিভুজ আঁকাবো, কিন্তু তীর চিহ্নটা দেবো না। DY এর ক্ষেত্রে এই কাজটা করব।
ত্রিভুজ আঁকাবো, তীর চিহ্ন দেবো না, এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, যেটা 12 কাটা মিন করতেছে। এবার দেখেন যদি 11টা বাজতে হয়, তাহলে নিশ্চয় ঘন্টার যে কাটা আছে তাকে এর সাথে এইরকম অ্যালাইনে থাকতে হবে। এরকম অ্যালাইন মানে এইখান থেকে আমাদের এটা এই বরাবর থাকবে, তাহলে এটা কি A1 A2, এই যেটা মুছে দিই, এটার কাজ শেষ। A1 A2, এবার বাকি কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি। A1 A2 থেকে 120 ডিগ্রি ক্লক ওয়াইজ বি থাকবে, তাহলে যে এইটা ক্লক ওয়াইজ কোনটা, যে এইটা হচ্ছে ক্লক ওয়াইজ। এবার দেখেন ভালো করে বুঝেন, এইটুকু 30 ডিগ্রি, তাহলে আমরা যদি 90-এর ঘর হিসাব করি তাহলে এটা হবে 60 ডিগ্রি। আরো 60 ডিগ্রি যদি বলি তাহলে এইটা হচ্ছে আরো 60 ডিগ্রি। অ্যান্ড এইখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, টোটাল 120 ডিগ্রি। তাহলে এ থেকে বি থাকবে 120 ডিগ্রি ল্যাগে, তাহলে এইটা হবে আমাদের B1, এটা হবে B2। এটা 30 ডিগ্রি, আর এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল 120 ডিগ্রি, 30 আর 90 120। এটাকে, এটা হচ্ছে C1 C2। এর উইন্ডিং কানেকশন যখন দেব তখন A1 B1 C1 একসাথে কানেক্ট করে দেব, আর A2 B2 C2টা ওপেন রেখে দেবো। অবশ্যই ওপেনটা আমরা রাইট সাইডে রাখার ট্রাই করবো, যেহেতু এটা সেকেন্ডারি সাইড, লো হওয়ার কারণে আমরা লোয়ার কেস দিলাম। এবার এটা মিলান, কিভাবে মিলবে? A1 A2 যখন দিচ্ছি, এই যে এইটা ত্রিভুজের কোন বাহুকে নির্দেশ করতেছে, ত্রিভুজের এই বাহুটাকে নির্দেশ করতেছে, এবং তীর চিহ্নর উপরটা হচ্ছে A2। তার মানে এখানে যদি একটা তীর চিহ্ন দিই, এটা হবে A1, এটা হবে A2। C1 C2 নিচেরটা নির্দেশ করতেছে যে এইটার প্যারালাল এটা, যেখানে তীর চিহ্নটা এই বরাবর হবে, এটা হবে C1, এটা হবে C2। এন্ড বাকি থাকলো এই বাহু, নিচের দিকে তীর চিহ্ন দেবো, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। দেখেন পার্থক্য কি, এখানে A2-র সাথে B1 কানেক্টেড হয়েছে, এখানে সেম। এক মিনিট, ওয়েট ওয়েট, এখানে আমরা ইয়েটা মনে হচ্ছে একটু ইয়েতে ভুল করছি। সেটা হচ্ছে এখানে দেখেন, এটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ তো এটা, এই যে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে আমরা এই যে লেখা একটা ভুল করছি, এটা আসলে C1 C2 না, ঠিকই আছে, বাট এটা আমরা একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, এই যে ক্লকওয়াইজ, তাহলে এই ক্লক হলে এর ক্লকে কে থাকবে, বি থাকবে, তাহলে এটা হচ্ছে B1 B2। দেন তার ক্লকে হচ্ছে সি থাকবে, তাহলে এটা হচ্ছে C1 C2। তার মানে এইখানে আমাদের এই যে এই লেখাটা একটু ভুল হয়েছে, বি আর সি উল্টাই গেছে, এই আর কি। যাক, এটা একটু খেয়াল রাখবেন, কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি জিনিসটা মাথায় চলে আসবে। তাহলে এইটা নিচেরটা মিন করতেছে এখন B1 B2, তাহলে এটা B1, এটা B2, তাহলে এটা হচ্ছে C1 C2। এখন পার্থক্য কি, DY1-এ A2-র সাথে B1 কানেক্ট হচ্ছে, আর DY11-এ A2-র সাথে C1 কানেক্ট হচ্ছে। উইন্ডিং কানেকশন জাস্ট ওই যে যেভাবে দেখালাম সেটা দেখাবেন, ট্রাই করবেন লেফট সাইডে যেগুলো আছে ওইটা ওপেন রাখার, এখানে রাইট সাইডটা ওপেন রাখার ট্রাই করবেন। তাহলে এটারও কি, এটারও উইন্ডিং কানেকশন দেখাবেন, এটারও উইন্ডিং কানেকশন দেখাবেন। আশা করি যেভাবে বললাম এইভাবে যদি অ্যাপ্লাই করেন, উইন্ডিং কানেকশন দেখানোটা আসলে এমন কোনো কঠিন কিছু না। এ বাদে বাকি যেই কানেকশন গুলো আছে ওইগুলা জাস্ট একই কনসেপ্টে আঁকাবেন। আরেকবার বলে দিই, ওয়াই যদি সাথে কিছু না থাকে তাহলে আমরা নিউট্রাল দেখাবো না, আর যদি ওয়াই এর সাথে এন লেখা থাকে তাহলে আমরা অবশ্যই নিউট্রাল দেখাবো। ওয়াই যদি বড় হাতের হয় তাহলে নিউট্রাল এনটাও বড় হাতের হবে, ওয়াই যদি ছোট হাতের হয় নিউট্রালের যে এন আছে ওইটাও ছোট হাতের হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভেক্টর গ্রুপিং এর একটা হচ্ছে এটা বলতে কি বোঝায়, এর যেই ফেজর ডায়াগ্রাম আছে সেটা দেখতে মানে কিভাবে আঁকাবো, এন্ড যদি আমাদের উইন্ডিং এর কানেকশন দেখাতে বলে তাহলে সেটা কিভাবে দেবো, সেটা